শঙ্করাচার্য একসময় জগৎ বিখ্যাত হয়েছিলেন, সমস্ত পণ্ডিতদের তর্কযুদ্ধে হারিয়ে তিনি স্বমহিমা প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং তখনকার দিনে এই ছিল, যে হারবে সে তার শিষ্যত্ব গ্রহণ করবে অথবা তুষানলে দেহ দগ্ধ করবে। তো এই করে শঙ্করাচার্য প্রায় সারা ভারতবর্ষের সমস্ত পণ্ডিতদের হারিয়ে কুমারিল ভট্টের কাছে আসছিল যে আপনার সঙ্গে আমি শাস্ত্রের তর্কযুদ্ধ করতে চাই। কুমারিল ভট্ট জানে ও শঙ্করাচার্যের সঙ্গে পারা যাবে না। তো তখন বলছেন, না, আমি একটা বিশেষ কাজে ব্রত আছি, আমার শিষ্য মন্ডন মিশ্র অমুক জায়গায় থাকে, সেখানে তুমি যাও, তাকে যদি তুমি তর্কযুদ্ধে পরাস্ত করতে পারো তাহলে আমি পরাস্তই হব। তো মন্ডন মিশ্রের কাছে গেলেন শঙ্করাচার্য। তো গিয়ে দেখছেন মন্ডন মিশ্র বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে। তো এইরকম অনেক ঘটনা আছে, সেই ঘটনা বলতে দেরি হয়ে যাবে, আমি সংক্ষেপে বলছি। তো সেই মন্ডন মিশ্রের বাড়িতে গিয়ে শ্রাদ্ধ বাসরে সন্ন্যাসী যেতে নাই, তিনি গেলেন, অনেক কথাবার্তা হলো। তারপর শেষে সিদ্ধান্ত হলো যে শ্রাদ্ধ বাসরে যেসব পণ্ডিতরা ছিলেন তারা বললেন সন্ন্যাসী এসেছে, তার সঙ্গে বাদানুবাদ করা ঠিক নয়, তিনি যেটা চাইছেন সেটা করো, মন্ডন মিশ্রকে বলছে। তো তখন মন্ডন মিশ্র রাজি হলো, বলছে ঠিক আছে শঙ্করাচার্যজি, আপনি কি চাইছেন? বলছে আমি শাস্ত্রের উপরে এই তর্ক করার জন্য এসেছি, তুমি যদি পরাস্ত, আমি যদি হেরে যাই তোমার শিষ্যত্ব গ্রহণ করব, তুমি হেরে গেলে আমার শিষ্যত্ব গ্রহণ করব। কিন্তু দুজনের উভয় ভারতী স্বামী স্ত্রী, কিন্তু তখনকার দিনে যেমন ছিল স্ত্রী স্বামীর সেবা করবে, প্রাণ দিয়েও সেবা করবে। তো যখন দেখলেন দুপুর গড়িয়ে যাচ্ছে, তর্ক চলছে, তখন উভয় ভারতী বলছেন তো রান্নাতে যাবে, তাহলে এতক্ষণ বিচার করবে কে? এই যে এদের মধ্যে তর্ক হচ্ছে, বিচার করবে কে? যার মালাটা শুকিয়ে যাবে সেই পরাজিত হবে। সহজ পন্থা বলে দিলেন। বলে তিনি গৃহকর্মে গেলেন। এরকম করে একদিন দুদিন চলে গেল, তর্কযুদ্ধ আর শেষ হয় না। তারপরে দেখা গেল আস্তে আস্তে মন্ডন মিশ্রের গলার ফুলের মালাটা শুকিয়ে গেল, তার মানে বিচার হয়ে গেল, পরাজিত। তখন উভয় ভারতী তো বুদ্ধিমতী, সাক্ষাৎ সরস্বতী তিনি বলছেন, আমি অর্ধাঙ্গিনী, আমার স্বামীকে আপনি পরাস্ত করেছেন, কিন্তু আমি তো আছি, আমাকে আমাকে আমি প্রশ্ন করছি, আমার প্রশ্নের উত্তর দেন আপনি। বলছে তথাস্তু। তখন তিনি নারী সুলভ ইতিহাস তাকে জিজ্ঞেস করলেন। তখন শঙ্করাচার্য বলছেন, ইনি সন্ন্যাসী, তোমার এই প্রশ্ন করা উচিত নয়। তো তখন শঙ্করাচার্য বলছেন না না করুক, কিন্তু আমার একটা অনুরোধ, আমাকে 1 মাস সময় দিতে হবে। তো যে নারী বিষয়ে গোপন তথ্য, তিনি সব প্রশ্নগুলো দিয়ে দিলেন এবং শঙ্করাচার্য সেই প্রশ্নগুলো নিয়ে বেরিয়ে পড়লেন যে 1 মাস পরে আপনার উত্তর দেব। এরকম অনেক বিশাল গল্প আছে, গল্প বলতে তো শেষ হবে। তিনি গিয়ে একটা মৃত রাজার শরীরে ঢুকে গেলেন, মৃত রাজা আবার সেই রাজকার্য চালালেন এবং সেখানে পণ্ডিতদের নিয়ে এই ঠিক আছে। তখন উভয় ভারতী বলছেন যে এখন আমার স্বামী পরাজিত, আমার স্বামী আপনার শিষ্যত্ব গ্রহণ করবে, আর আমার স্বামী যেহেতু শিষ্যত্ব গ্রহণ করবে, আমি আর এই স্থূল দেহে থাকবো না, আমি স্বধামে ফিরে যাব। দেখুন, দেবী ছাড়া এরকম কেউ বলতে পারে না যে আমার কাজ শেষ, আমি এখন স্বধামে ফিরে যাব, মানে সেই বৈকুণ্ঠ লোকে চলে যাবে। সঙ্গে সঙ্গে শঙ্করাচার্য বলছেন কি? বলছেন না না, সে কি হয়? তাহলে পৃথিবী থেকে ব্রহ্মবিদ্যা অবলুপ্তি হয়ে যাবে, কারণ তিনি সাক্ষাৎ সরস্বতী। তিনি যদি চলে যান, এই ব্রহ্মবিদ্যাস্বরূপ যে সরস সারদা, সে চলে গেলে জগৎ অন্ধকার হয়ে যাবে। বলছে তাহলে আপনার কোথায় থাকতে পারি? তাহলে আপনি কোথাও শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন, আমি শ্রীযন্ত্রকে অবলম্বন করে অধিষ্ঠান করব। তো দেখুন, সেই শঙ্করাচার্য তখন সেই এখনও আছে রামেশ্বরের সিঙ্গেরি মঠে, সেই শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সারদা শ্রীযন্ত্র অর্থাৎ সারদার মূর্তি এখনও আছে, আমরা দেখেছি গঙ্গার তীরে সেই শ্রীযন্ত্র প্রতিষ্ঠা।